লিভিং সেন্টে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে আমি আমার অ্যান্টুর আরেকটি আশ্চর্য ঘটনার কথা বলবো। সাধু অ্যান্টনির এই আশ্চর্য কাজটি খ্রিস্টপ্রসাদের অন্তরালে প্রভু যিশুর উপস্থিতি প্রমাণ করতে সম্পাদন করেছিলেন। বোভিলো নামে ব্রুজ নগরে একটি নেতা খুব জোরের সঙ্গে অস্বীকার করতেন যে খ্রিস্টপ্রসাদে প্রভু যিশু সত্যি উপস্থিত আছেন। সাধু অ্যান্টনি বোভিলোকে বিভিন্ন উপায়ে এই সত্যটি বোঝাবার চেষ্টা করেছিল, কিন্তু বোভিলো বললেন প্রভু যিশুর পক্ষে রুটি ও দ্রাক্ষারসের আকারে থাকা ঠিক শোভা পায় না। তবুও আমি বিশ্বাস করতে রাজি আছি, যদি আমার গাধা 3 দিন অভুক্ত থাকার পর ওর সামনে দেওয়া জবের কচি ঘাস না খেয়ে বরং পূর্ণ প্রসাদটিকে আরাধনা করে। ঈশ্বরের প্রেরণা পেয়ে সাধু অ্যান্টনি এই প্রস্তাবে সম্মত হলেন। এরপরে তিনি 3 দিন প্রার্থনা, উপবাস ও প্রায়শ্চিত্তের মধ্যে কাটালেন। এবার তিনি বেরিয়ে পড়লেন সেই আশ্চর্য কাজটি সাধন করতে। বোভিলোর বাড়ির কাছে একটা মাঠে তিনি অনেক ভক্তের উপস্থিতিতে খ্রিস্টজাগ উৎসর্গ করলেন। খ্রিস্টজাগের পর অ্যান্টনি ভক্তি ভরে পরম পবিত্র খ্রিস্টপ্রসাদ নিয়ে শোভাযাত্রা করে বোভিলোর বাড়ির দিকে রওনা হলেন। বোভিলো ও তার 3 দিন অভুক্ত থাকা গাধাটি নিয়ে এগিয়ে এলেন। নির্দিষ্ট একটি স্থানে বোভিলো জবের কচি ঘাস রেখে দিয়েছিলেন। অভুক্ত গাধাটিও ওই ঘাস খেতে এগিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে সাধু অ্যান্টনি পরম পবিত্র খ্রিস্টপ্রসাদ উঁচু করে ধরে গাধাটিকে আদেশ করলেন যে সে যেন তার সামনে এগিয়ে এসে পবিত্র খ্রিস্টপ্রসাদের আরাধনা করে। সঙ্গে সঙ্গেই গাধাটি তার খাবার ফেলে রেখে সাধু অ্যান্টনির কথা মতো পরম পবিত্র খ্রিস্টপ্রসাদের দিকে এগিয়ে গেল, হাঁটুপাত করল এবং সাধু অ্যান্টনি তাকে ওঠার অনুমতি না দেওয়া পর্যন্ত আরাধনার ভঙ্গিতে মাথা নিচু করেই রইল। ক্যাথলিক ভক্তেরা গভীর আনন্দে আপ্লুত হয়ে কৃতজ্ঞ চিত্তে প্রভুর গান গাইতে গাইতে পরম পবিত্র খ্রিস্টপ্রসাদটি গির্জায় নিয়ে গেল। বোভিলো ও করে ক্যাথলিক মণ্ডলীর একজন বিশ্বস্ত সন্তান হয়ে উঠলেন। বোভিলোর সঙ্গে আরও অনেকজন এই আশ্চর্য কাজ দেখে ভ্রান্ত পথ ত্যাগ করল ও ক্যাথলিক মণ্ডলীতে ফিরে এলো। তো এই হলো আমার অ্যান্টুর আরেকটি আশ্চর্য ঘটনা। তো যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।